নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিঙ্গাপুরের লাস্ট ডে ভ্লগ। আমরা সিঙ্গাপুরে 3 নাইট 4 ডেজ ছিলাম। তো 4 ডেজটাতে আমরা যে প্ল্যানটা রেখেছি সেটারই ডিটেলস তোমাদেরকে আজকে বলবো। তো আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়ামে টিকিট পড়েছিল আমাদের পার হেড $33 সিঙ্গাপুরিয়ান ডলারে। তো আমার মেয়ের টিকিটটা পরে বুঝলাম না কাটলেও হতো, কারণ ওরা দেখতেই চায়নি। 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট হয়তো লাগে না, আমরা তাও 2 বছরের উপর বলে কেটে রেখেছিলাম। তো এখানে বাচ্চাদের জন্য এত ভালো জায়গা যে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এখানে ওরা বাচ্চাদেরকে ড্রয়িং করার জন্য সমস্ত কিছু পেপার পেন্সিল দিয়ে দেবে। এরপর ড্রয়িং করে তুমি যদি কোনো এরোপ্লেন বা শিপ বা কোনো ফিশ যাই আঁকো না কেন সেটাকে এই স্ক্রিনের মধ্যে উড়িয়ে দিতে পারবে। তার জন্য ওদের ওখানে একটা অ্যাপ ছিল, অ্যাপটাকে ডাউনলোড করে ওই ফটোটাকে তার মধ্যে দিয়ে, মানে ওখানে একটা প্রসেস আছে, ওখানে দাঁড়িয়ে সেটা বলে দিচ্ছিল ওরা, করে স্ক্রিনে উড়িয়ে দিতে পারবে। আমরাও একটা এরোপ্লেন বানিয়ে তার মধ্যে আমার মেয়ের নাম লিখে ওই স্ক্রিনের মধ্যে উড়িয়ে দিয়েছিলাম। বেশ মজাদার ছিল জিনিসটা। আর বড়দের জন্য হ্যাঙ্গিং রোপ ওয়াক ছিল, যেটা বেশ ভালো মজাদার ছিল। আমি ওর বাবা দুজনেই করেছি সেটা। আর বাচ্চাদের জন্যই তবে বেশি মজাদার। এত কিছু জিনিসপত্র, এই যে এখানে দেখতে পাচ্ছ রান্নাবাটি জিনিসপত্রও দিয়ে দিয়েছে, যেটার মধ্যে একটা প্রোগ্রামিং করা আছে যে রান্নাবাটি জিনিসগুলো তুমি টাচ করলেই ওর মধ্যে খাবার চলে আসবে, অনেক ছোট ছোট টেডি বিয়ার চলে আসবে ওগুলোকে খেতে, মানে এরকম প্রোগ্রামিং করা আছে, বেশ মজাদার। বাচ্চারা তো খুব এনজয় করবে। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে লাস্টে যে মিরর অ্যান্ড ক্রিস্টাল লাইট শো। তো ওই রুমটাতে ঢোকার জন্য আগে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে ওই রুমে কী কী করতে পারবে কী কী করতে পারবে না, দেখতেই পাবে। ইলেকট্রিসিটির জন্য খুব সাবধানে যেতে হবে। তো ওইটা দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এসে মারিনা বে স্যান্ডসের সামনেই যে অ্যাপেলের একটা শোরুম ছিল, ওটা এই যে গ্লোবের মতো খুব সুন্দর দেখতে, ওখানটায় আমরা ঢুকেছিলাম। 4th ডেতে আমরা অত হেপটিক কিছু প্ল্যান রাখিনি। আর ওই আর্ট অ্যান্ড সায়েন্স মিউজিয়ামের পাশেই ছিল এটা, তো আমরা দূরে কোথাও যেতে হয়নি, পাশেই ওখানটায় গেলাম, একটু টাইম স্পেন্ড করলাম। কারণ প্রথম 3 দিন এত হেপটিক প্ল্যান ছিল, এরপরে আর শরীর দিচ্ছিল না। তো এটা কমপ্লিট করার পর আমাদেরকে যেতে হবে নদীর এই পার থেকে ওই পার। তো দেখাচ্ছে একুল ওকুল, কিন্তু সেটা যেতে গেলে যে কতটা ঘোরপথ সেটা বাপরে বাপ, আমার সেদিনকার যা কষ্ট হয়েছিল তার বলার নয়। কিন্তু যেতে তো হবেই। সেই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের মোস্ট ডিমান্ডিং স্পট মারলায়ান, যেখানে লায়নের মুখ থেকে জল পড়ছে। সিঙ্গাপুর গিয়ে ওখানে যদি না যায় তাহলে তো সিঙ্গাপুরের যাওয়া বৃথাই বলা যেতে পারে। ওটা একটা সিগনেচার প্লেস। তো এই যে অ্যাপেলের শোরুমটার ভিতরটাও একটু দেখে নাও কীরকম। এত ভিড় বাপরে বাপ, বাইরের দেশে সবাই বোধহয় অ্যাপেল ফোন ইউজ করে, আর করবে নাই বা কেন। অ্যাপেল ফোনের দামটা এখানে একটু হলেও ইন্ডিয়ার থেকে কম আছে, আর এদের কারেন্সি ভ্যালু তো ইন্ডিয়া থেকে অনেক বেশি। তো মোটামুটি এখানে ড্রাইভার থেকে শুরু করে যে কোনো দোকানের কর্মচারী প্রত্যেকেই দেখি হাতে আইফোন। তো যাকগে, ছাড়ো এসব কথা। এই দেখো আমরা পৌঁছে গেছি সেই মারলায়ানের সামনে। তো ওখানে গিয়ে ওয়েদারটা এত ভালো ছিল, হালকা বৃষ্টি হওয়ার পর যেরকম একটা মেঘলা ওয়েদার হাওয়া দেয়, তা আমার সমস্ত টায়ার্ডনেস চলে গেছিলো এত সুন্দর দৃশ্য দেখার পর। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পাশেই একটা জায়গায় লাঞ্চ করে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। কারণ আমাদের সেদিনকার রাতেই টিকিট কাটা ছিল বাসের জন্য, রাতে বলতে সন্ধেবেলায়। তো হোটেল গিয়ে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। তো আমাদের 7টার সময় বাস ছিল। তো বাসে আমাদের প্রায় 5 ঘন্টা টাইম লেগেছিল, তারপরে আমরা পৌঁছে গেছিলাম মালয়েশিয়ায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে।